ছেলেরা সবাই বকরি ছাগল দুম্বা ভেড়া মাঠে চড়াতে যায়, আমি তাদের সঙ্গে আমার দুম্বা ভেড়াগুলো মাঠে চড়াতে যাবো। মা মাঠে চড়াতে যায়, 2 দিন 4 দিন চড়াতে গেল, 8 দিন চড়াতে গেলাম। এবার চড়াতে একদিন হঠাৎ রে ভাই, আল্লাহর নবী যখন বাড়ি ফিরে আসছেন, অন্তর ভরা দুঃখ, চক্র ভরা জল, আল্লাহর নবী দুঃখ নিয়ে বাড়ি আসছেন ভাই। এবার আল্লাহর নবী যখন বাড়ি আসছেন, মা আমিনা তার চোখের দিকে তাকাচ্ছে। প্রত্যেক দিন আল্লাহর নবী যখন বাড়ি আসে, হাসতে হাসতে বাড়ি আসে, খুশি মনে বাড়ি আসে। আজকে আল্লাহর নবী আসছে তো চক্ষু ভরা জল, অন্তর ভরা দুঃখ, মনটা খুব বাড়ে। কে ব্যাপার? আল্লাহর নবী মা আমিনার দিকে দেখে বললাম, বেটা রে, এরে মোহাম্মদ কি হয়েছে বাবা, কেন তোমার মন ভারী, কি ব্যাপার বাবা? বললাম। আল্লাহর নবী বললেন, মা গো, আমাকে কেউ মারে নাই মা, আমাকে কেউ গালি দেয় নাই গো মা, আমাকে কেউ কোনো কথা বলে নাই গো মা। বললে, বাবা তাহলে কেন কাঁদছ, কেন তোমার চক্ষু ভরা জল, অন্তর ভরা দুঃখ বাবা? বললাম। আল্লাহর নবী বললেন, মা প্রত্যেক দিন মাঠে যখন দুম্বা বেড়া চড়াতে যায়, বকরি চড়াতে যায় মা, প্রত্যেক ছেলের বাবা মাটি যায়, প্রত্যেক দিন ছেলেরাকে আগাতে যায় গো মা, আর আগিয়ে নিয়ে আসে। আর ছেলেরাকে বলে, বেটারা, প্রত্যেক ছেলের বাবা তার ছেলেদের নাম ধরে ধরে ডাক দেয় মা। আব্দুর রহমান কোথায় আছো বাবা? আব্দুল খালেক কোথায় আছো রে বেটা? আব্দুল মালিক, আব্দুল জাম্মার, আব্দুল জলের, আব্দুল কলের কোথায় আছো বাবা? প্রত্যেক দিন ডাক দেয়। আর ছেলেরাকে বলে, বেটরা, মক্কা নগরী বাল্লুকার দেশ বেটা, সূর্য ডোবায় না, রাত্রি লাগায় না, অন্ধকার করিও না বাবা, তুমি মাঠে থেকে তুমি সেখানে চলে আসিও। প্রত্যেকের বাবা আগাতে যায়, আগে নিয়ে আসে গো মা। আমার বাবা আমাকে কেন কোনো দিনের জন্য আগাতে যায় না মা, আর আমাকে আগিয়ে নিয়ে আসলো না গো মা। আমার বাবার কি আমার ওপরে মায়া নাই? আমার বাবার কি আমার ওপরে দয়া নাই যে আমার বাবা একদিন কেন মোহাম্মদ বলে ডাক দিল না মা? ওই জন্য আমার ভিতরে অন্তর বড় দুঃখ, চক্ষু বড় জাল, যে আমার বাবা কেন আগাতে যায় না, আমার বাবাকে কেন পটাও না গো মা। আমি ওই জন্য কাঁদতেছি গো মা। কথা শুনে আমিনার অন্তর খানা পেটে গেল। মা আমিনা কাঁদতে লাগলেন ভাই। পূর্ণিমার চন্দ্র জালক মায়া মেনার কলে, আদর করে চুমা দে মা ছেলের কপালে, আদর করে চুমা দে মা ছেলের কপালে। 6 বছরের শিশু নবী মুহাম্মদ মায়ের কোলে বসে আছে, পূর্ণিমার চাঁদ মায়ের কোলে বসে আছে, পূর্ণিমার চাঁদ। হঠাৎ ছেলে প্রশ্ন করে, ধরে মায়ের গলা, আব্বা জন্মর কথাই আছে, বলো মা গো করিও না হেলাম। কবে আসবে আব্বা আমার কলে দিবে হাই, বলো 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 মা গো মিনতি তোমায়। ছেলের কান্না দেখা হইবে কারার, জড়িয়ে ধরে ছেলের গলা, কান্দে জরে যাও। এই প্রশ্নের আগে আল্লাহ, এই প্রশ্নের আগে আল্লাহ, আমার মারার কেন হলো না? সহিতে না পারি আমি এ ছেলের বেদনা, সহিতে না পারি আমি এ ছেলের বেদনা। ছেলের দিকে বই মুখায়াক, ছেলের দিকে বই মুখায়াক, মায়া বেনা কয়, তোমার আব্বা শুয়ে আছে, মা কামে আবুয়াই,
তোমার আব্বা শুয়ে আছে মাকামে বুয়াই। এই কথা বলিয়া মাতক কান্না ভেঙে পড়ে, মাকে তুলে দুধের শিশু জড়ে যা জদারে, মাকে তুলে দুধের শিশু জড়ে যা জদারে। ওঠো ওঠো উঠো আমাক আর যা কান্দনা, সবই সইতে পারি মাগো তোমার কান্না সহে না, সবই সইতে পারি মাগো তোমার কান্না সহে না। সব কিছু ভুলে যাক যখন মা বলে ডাকি, তুমি আবার মাতর মাগো দিও না গো পাকি, তুমি আবার মাতর মাগো দিও না গো পাকি। কবর জরত করে পুছবা মাকে, তোমায় ছেড়ে মারি আব্বা কেমনে মাতাকে, তোমায় ছেড়ে মারি আব্বা কেমনে মাতাকে। বাইরে আমার আল্লাহর নবীর ধরে কানতে কানতে মা আমিনা নিয়ে চলে গেলেন আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলল, আব্বা আপনি বিদায় দেন, আপনার পোতা মোহাম্মদকে নিয়ে আমরা যাব। যেদিন থেকে আপনার ছেলে মোহাম্মদের সঙ্গে আমার বিয়ে হয়ে যায়, সেদিন থেকে আমি মদিনা যাই নাই, বাবার বাড়ি দেখি নাই। আজকে আমি যাব আমার বাবার বাড়ি। আপনার পোতা মোহাম্মদ যাবে, তার বাবার ঘর জিয়ারত করার জন্য যাবে, তো আপনি আমাকে বিদায় দেন আব্বা আমি যাই। আব্দুল মুত্তালিব কাঁদতে লাগলো, আর কাঁদতে যখন লাগলো চোখ দিয়ে যখন ঝরঝর করে পানি বইতে লাগলো, আমিনা বলতে লাগলো, আব্বা আপনি কেন কাঁদছেন আব্বা, আমাকে কি যেতে দিবেন না? আল্লাহর নবী দৌড়ে গিয়ে দাদুর গলাকে জড়িয়ে ধরে রেখেছে, দাদু আপনি কি আমাদেরকে যেতে দিবেন না? দাদু কেন কাঁদতে লাগলেন দাদু যান? আব্দুল মুত্তালিব বলল, দাদারে আজকে আমার বহুদিনের পুরানো কথা মনে পড়ে গেছে রে দাদু। যেই দিন আমার দাদু মানে আমার কলিজার টুকরা নয়নের পুতুল আমার আব্দুল্লাহ মারা যায়, সেদিন আমার কাছ থেকে বিদায় নিয়ে গিয়েছিল, সেদিন আর ফিরে আসে নাই। আজকে তোমরা বিদায় চেয়েছ, আমার মনে হচ্ছে তোমরা বেঁচে থাকবে না, এই জন্য আমি তোমাদের জন্য আমার মনের দিলটা তাছাড়া দিচ্ছে, তোমরা আমার বাঁচবে না, ওই জন্য আমি কাঁদতেছি রে দাদু। কাঁদতে লাগলাম। মা আমিনা বলল, আব্বা আপনি বিদায় দেন আমরা যাই। এবার বিদায় দিলাম, এবার চলে গেল মদিনা। মদিনা বেরিয়ে যখন ফেললাম, ফেরার পথে যখন মাকামে বুয়ায় আসলাম, মাকামে বুয়াতে এসে আল্লাহর নবীকে একবার করেছি কি উঠ থেকে নামিয়ে দিলাম। হালিম আমিনা উঠ থেকে নেমে উঠটাকে বাবলার গাছে বেঁধে দিল, আর গাছে হিলান দিয়ে এবার আমিনা বসে পড়লাম। এবার দেখছে কে, স্বামী হারা মা জননী চলিতে না পারে, বাবলা গাছের ছায়া দেখে বসিয়া যে পারে, বাবলা গাছের ছায়া দেখে বসিয়া যে পারে। আঙুল দিয়ে দেখায় মাতা স্বামীর কবর, ওইখানেতে শুয়ে আছে আব্বা জানি তোর, ওইখানেতে শুয়ে আছে আব্বা জানি তোর। ছোটে গিয়ে জড়িয়ে ধরে আব্বারি কবর, দু চোখ দিয়ে বহে যায় পানির সাগর। ওঠো ওঠো উঠো আব্বা আর যে কান্দনা,
উঠো 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 আব্বা উঠো তাড়াতাড়ি, তোমার সাদের মোহাম্মদান ধুলাই গড়া গড়ে, তোমার সাদের মোহাম্মদান ধুলাই গড়া গড়ে। কবর জেরত শেষত মার কাছে যায়, মাঝে তাহার শুয়ে আছে গাছের তলায়। মা বলে দে ডাক দাই গায়ে হাত, তবু মায়ের সাড়া নাই নাহি করে বাত, তবু মায়ের সাড়া নাই নাহি করে বাত। লাখে হাত দিয়ে দেখ অতি তাড়াতাড়ি, মাঝ তাহার চলে গেল এ দুনিয়া ছাড়ি, মাঝ তাহার চলে গেল এ দুনিয়া ছাড়ি। পিছন দিকে চেয়ে দেখ আবারি কবর, সামন দিকে মায়ের লাশ কে দিবে খবর। দয়ার নবীর দুঃখ দেখ বুক ফেটে যায়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো গো সবাই, বলো গো সবাই। ভাইরে আমার আল্লাহর নবী কাঁদতে লাগলেন, মা দুনিয়া ছেড়ে চলে গেলেন। আল্লাহর নবী কাঁদতে লাগলো, মা তুমি আমায় ছেড়ে চলে গেলে, মা আমি কোথায় যাব, কোথায় থাকবো, আমি কাকে মা বলে ডাকবো গো মা। আমার নবী বিশ্ব নবী বিশ্ব এতিম, আল্লাহর নবী 6 মাসের গর্ভে বাবাকে চোখে দেখে নাই, বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে। 6 বছর বয়সে মা চলে গেল। আল্লাহর নবী কাঁদছেন, আমি কার কাছে যাব, কোথায় থাকবো, কে আমাকে লালন পালন করবে, কে আমাকে দেখাশোনা করবে, কে খেতে দেবে, কার কাছে যাবো। মা কানাকাটা করছে। উম্মে আমার পিছন দিক থেকে যে বলছে, বেটারে তুমি আর কাঁদিও না রে বাবা, তুমি যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি আমাকে মা বলে ডাক দিবে, আমি তোমাকে বেটা বলে ডাক দিব বাবা, তুমি আর কাঁদিও না রে ধন। আল্লাহর নবী বলতে লাগলো, মা গো নিজের মার মতন কি আর দুনিয়াতে মা পাওয়া যাবে না, নিজের মার মতন মা হবে পৃথিবীতে। অনেকক্ষণ ধরে কাঁদলেন, মদিনায় খবর করলেন, মদিনা থেকে লোক এসে আমিনাকে উঠিয়া নিয়ে গেলেন, নিয়ে গিয়ে আবার তাকে নাবিকা জাতির বাড়িতে কামন দাপন করিয়ে মাকামে আবুয়ে তাকে দফন করলাম। আল্লাহর নবীর কষ্ট দেখেন ভয় বিস্ময়তে। আল্লাহর নবী বাড়ি আসলেন, আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিবের কাছে লালন পালন হতে হতে 2 বছর থাকলো, যেদিন 8 বছর। আল্লাহর নবীর বয়স যেদিন 8 বছর হয়ে গেল, আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায়। আল্লাহর নবী আর দুনিয়াতে আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব আর পৃথিবীতে বাঁচবে না। ডাকির ভাই তার ছেলেরা কি ডাক দেয়া বলছে, বেটারা আমার স্মরণ শক্তি শেষ, আমার ভক্ত শক্তি শেষ, আমি দুনিয়া ছেড়ে চলে যাব, আমি তো আর বাঁচবো না। তো বেটা আমার ছেলেকে মোহাম্মদকে আমি কার হাতে সঁপে দেব, কার হাতে তুলে দেব, বেটা তোমরা বলো কে এই ছেলের ভার বহন করবে বাবা। এই ছেলে আর পৃথিবীতে ইয়াতিম হয়ে গেল, মাওড়া হয়ে গেল, বিশ্ব এতিম। ভাইরে আমার ইয়াতিমকে ভালোবাসেন, ইয়াতিমের মাথাতে হাত বুলাবেন, ইয়াতিমের ইজ্জত করবেন, ইয়াতিমের সম্মান করবেন, ইয়াতিমের সঙ্গে বেয়াদবি করবেন না। আল্লাহর নবী বিশ্ব এতিম, আল্লাহর নবী বললেন আমি বিশ্ব এতিম, আমি কিয়ামতের দিন পৃথিবীতে যত এতিম আছে সমস্ত এতিমের অভিভাবক হব, আর আমার জান্নাত আর পৃথিবীর এতিমের জান্নাত হবে পাশাপাশি। এই আঙ্গুল দুটা যেমন দেখছো এরকম পাশাপাশি আমার জান্নাত হবে, আর সারা পৃথিবীর এতিমের জান্নাত পাশাপাশি হবে, লাগালাগি জান্নাত। তো তোমরা এতিমকে হেলা করিও না, এতিমকে ভালোবাসো, এতিমের মাথায় হাত বোলাও, এতিমের গায়ে হাত বোলাও, এতিমকে ভালোবাসো, তোমরা এতিমকে হেলা হিয়ানত করিও না। আল্লাহর নবী বিশ্ব এতিম ভাই
1,24,000 নবীর কষ্টকে যদি এক পাল্লাতে রাখা হয়, আমাদের শেষ নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্টকে যদি এক পাল্লায় রাখা হয়, তো 1,24,000 নবীর কষ্ট হালকা হয়ে যাবে, আমাদের শেষ নবীর কষ্ট ভারী হয়ে যাবে। ভাই এত কষ্ট, এত তাকলিফ, এত দুঃখ করে গেছেন, আল্লাহ নবীর এত অন্যায় অত্যাচার করা হয়েছে। যেদিন আবু জেহেলের মাথাটা কেটে দিয়েছিল ইবনে মাসউদ, তো আল্লাহর নবী বলেছিলেন যে হায় রে আমার ফেরাউন, মুসার ফেরাউনের চাইতে আমার ফেরাউন বেশি খাতারনাক। মুসার উপরে এহসান করেছিল, ছোটতে লালন পালন করে মানুষ করেছিল। ফেরাউন মুসাকে ভালোবেসেছিল, কিন্তু আমার যেটা ফেরাউন বাচপানি দুশ্মন, ছোট থেকে আমার সঙ্গে দুশ্মনী করেছে। তো মুসার ফেরাউনের চাইতে আল্লাহর নবীর ফেরাউন বেশি খাতারনাক, বেশি শয়তান। তো আল্লাহর নবী এত কষ্ট করে, এত তাকলিফ করে পৃথিবী থেকে গেছেন। ভাই ইসলামের ডাঙ্কা সারা দুনিয়াতে বাজিয়ে চলে গেছেন। আর আজকে আমরা এই ইসলাম ধর্ম পেয়েছি, শান্তি, সনাতন ধর্ম, শান্তি ধর্ম। আর এই শান্তি ধর্ম পেয়ে আমরা ধর্মটাকে মেনে চলতে পারি না। নামাজ, রোজা, হজ, জাকাত, তাসবিহ, জিকির আমরা করতে পারি না। সেই জামানায় আল্লাহর নবী মসজিদে যে নামাজ পড়তে পারেনি, কাবার কাছে যে আজান দিতে পারেনি, কত জুলুম, কত অন্যায় অত্যাচার, অথচ আল্লাহর নবী এতগুলো কষ্টকে বরদাস্ত করে ইসলামের ডাঙ্কা বাজিয়ে পৃথিবী থেকে গেছে। আর আজকে আমরা পৃথিবীতে মানে এত সুন্দর ধর্ম পেয়ে, শান্তি পেয়েও আমরা আল্লাহকে ডাকতে পারি না। তো কথা হচ্ছে ভাই যে আমরা যেন আল্লাহর ইবাদত বান্দি করতে পারি, তাসবিহ জিকির করতে পারি। তো ভাই আপনারা যারা আছেন, লোকজন শেষের মধ্যে সব চলে গেল, তো যারা আছেন আপনারা আসেন আল্লাহর ওয়াস্তে। এটা হচ্ছে আল্লাহর মসজিদ, আল্লাহর ইবাদতখানা, আল্লাহর পবিত্র ঘর। এই ঘরের মধ্যে, এই পবিত্র ঘরের জন্য, আল্লাহর ইবাদতখানার জন্য, এই মসজিদের জন্য যারা বাকি আছেন আসেন, একটু আমার হাতে একটু দানগুলো দিয়ে যান। ইনশাল্লাহ আমি প্রাণ খুলে দোয়া করবো। ভাই মুসাফির মানুষ, অনেক দূর থেকে এসছি, আমার বাড়ি 250 কিলোমিটার আপনাদের এখানে, এই ঝাড়খণ্ড, এখান থেকে 250 কিলোমিটার আমার বাড়ি। অনেক দূর থেকে এসছি ভাই, মুসাফির মানুষ, মুসাফিরি অবস্থাতে আছি। ইনশাল্লাহ দোয়া করবো, আল্লাহর দরবারে কবুল হবে। কিছু ভাই সাথে যাবে না, খালি হাতে চলে যাবেন, খালি হাতে পৃথিবী থেকে যেতে হবে। তো ভাই যারা বাকি আছেন, যারা দান দেননি, আসেন ইনশাল্লাহ আল্লাহর ওয়াস্তে আমি প্রাণ খুলে দোয়া করে দেবো। তো কই ভাই আপনারা যারা দিবেন আসেন, একটু তাড়াতাড়ি করে আসেন, এসে আমার হাতে একটু দানগুলো দিয়ে যান ভাই, আমি দোয়া করে দেবো ইনশাল্লাহ, প্রাণ খুলে দোয়া করব। আসেন ভাই আসেন, দেরি করবেন না ভাই। তোর বান্দা জি আজ হাত তুলেছে তোরি দরবারে, তোর রহমতের ভিক্ষা আমাদের মাওলা দে, তোর রহমতের ভিক্ষা আমাদের মাওলা দে। তোমারে দয়া খোদা অন্তরে রাখি সদা, পাপি দাবি বান্দা মরা, পাপি দাবি বান্দা মরা এই যে সংসারে, তোর রহমতের ভিক্ষা আমাদের মাওলা দে, তোর রহমতের ভিক্ষা আমাদের মাওলা দে। আল্লাহ দুইজন ভাই আমার, আল্লাহ দুটা যুবক ছেলে, আল্লাহ 100 করে 200 টাকা দান করে চাললাম, 2 লক্ষ 2 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ তাদের জীবনের গুনাহকে মাফ করে, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াতকে দারাজ করো, আয়ুকে বৃদ্ধি করো, মরার পরে স্থান দক্ষে উত্তর পরে জান্নাত নসিব করিও গো মাওলা। আসেন ভাই, যারা আছেন দিবেন, যারা দেননি বাকি আছেন এসে দিয়ে যান, ইনশাল্লাহ আমি দোয়া করে দেবো, ইনশাল্লাহ আল্লাহ দরবারে কবুল হবে। ভাই আসেন, দেখেন মরার পরে পস্তায়েন না, বেঁচে থাকতে থাকতে দান করে যান, আর নিজের হাতে ভাই দান করবেন। এটা মনে করিয়ে না ঘর গৃহস্থী জমিয়ে রাখবো, ব্যাংকের টাকা ব্যাংক ব্যালেন্স করে রাখবো, বেটারা দান করবে। বেটারা একটা ফাটা ইনপি দান করবে না ভাই, বেটার ঘাসা করিয়েন না, নিজে দান করে যান, নিজের রুহের মাগফিরাতের জন্য, নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য। আর আসেন ভাই, দেরি করবেন না ভাই, ফাটাফাট আসেন ইনশাআল্লাহ, আল্লাহর ওয়াস্তে ভাই দান দিয়ে যান ভাই, তাড়াতাড়ি করে আসেন। মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর। গাড়ি বাড়ি টাকা করে, গাড়ি বাড়ি টাকা করে, সব রবে পড়ে দুনিয়ায় রে মন আমার,
কেন বাঁধ দালান ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর। তোদের যখন হবে মরণ দেখতে আসবে 7 জন, সঙ্গে তো তার কে যাবে না, যাবে শুধু কাফন রে মন আমার, কেন বাঁধ দালান ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর। আসেন ভাই, যে যে দিবেন আসেন, একটু তাড়াতাড়ি করে দিয়ে যান ভাই, দেরি করবেন না। দেখেন মরার পরে পস্তান না ভাই, বেঁচে থাকতে থাকতে নিজের হাতে দান করে যান। মানে নিজে যা করবেন নিজের রুহের মাগফিরাতের জন্য নিজের অ্যাকাউন্টে, মানে পরকালের অ্যাকাউন্টে জমা করেন ভাই। এটা পার্সোনাল অ্যাকাউন্ট, পৃথিবীর অ্যাকাউন্টে জমা করবেন। ছেলে ভাগ নেবে, বেটা বেটি মেয়ে ছেলে সবাই ভাগ নেবে। আর যদি আপনার পরকালের অ্যাকাউন্টে জমা করবেন, মাদ্রাসায় দান করবেন, মসজিদে দান করবেন, ফকির মিসকিনকে দান করবেন, গরিব দুঃখীকে দান করবেন, ওই দানের নেকিটা আপনার পরকালের পার্সোনাল অ্যাকাউন্টে জমা হবে। এটা বেটা বেটি স্ত্রী মা বাপ পৃথিবীর কেউ এটা ভাগ নিতে পারবে না ভাই। তো কথা হচ্ছে ভাই একটু আসেন আর দিয়ে যান। আল্লাহর একজন ভাই আমার, আল্লাহ একটা ছোট ছেলে 50 টাকা দিল, আর একজন ভাই আমার 100, আর একজন ভাই 200, আর একজন ভাই 200, আল্লাহ আর একজন ভাই আমার 100 টাকা দিয়ে 200 টাকা দিয়েছে। মাওলা আল্লাহ এদের দানকে তুমি সদরে গ্রহণ করো, আল্লাহ মনোদশ পূরণ করো। যে উদ্দেশ্যে যে নিয়াতে কইরা গেল দান, অদশ পূরণ করো তুমি রহমান। মিটাইয়া দিয়ে তোর মনের আরমান, বাড়াইয়া দিয়ে তোর যত সম্মান। ওহেবারে দোয়া করে উঠাইয়া হাত, কবুল করো গো মাওলা মোদের মোনাজাত। আল্লাহর একজন ভাই আমার 150 টাকা, আল্লাহর একজন একটা ছেলে আল্লাহ 50 টাকা, আর একজন ভাই আমার 100 টাকা দিয়ে চাল 100,000 করে গ্রহণ করো। আল্লাহ তার মনে সব পূরণ করো, দীর্ঘজীবী বেঁচে রাখো, সুখে শান্তিতে রাখো, মানে মানুষ সহিত রাখো। মরার পর স্থান তো কেমতের পরে জান্নাত নাসিব করিও গো মাওলা। আরে এগুলা ইউটিউব খুলেন না, ফাটাফাট মোবাইল কেনার লাগিয়ে রেখেছেন, খোলো না যে ভাই। লাস্টে কি